লজ্জা পাচ্ছ? সমস্যা নাই, টাকা আমি দিব। চলো একটু বিছানায় যাই, ভালো লাগবো। আচ্ছা ওরে আল্লাহ রে। সোমাইয়া আরশাদ বোন, আইতাছি ভাইয়া। এই যে তোমার লাগে পানি আর ওষুধের ব্যবস্থাটা কইরা আসলাম আর কি। আবার যে আছে ইন্টারভিউ আছে তো যাইতে হইব। উঠো না। তোমার চাকরিটা হলো? না আজকে যাইতে হবে। আচ্ছা ভাইয়া দাঁড়াও, তোমার আমি ওষুধটা খাওয়াই থুয়ে যাই। ওষুধ না খাওয়াই থুয়ে গেলে আবার তুমি কখন কি করবা, হাঁটতে পারো না কিছু চাকরিটা না। তোমার হয় নাই? এই যে ওষুধ কইরা দাঁড়া ভাইয়া, এটা খাও। চাকরিটা হয় নাই তোমার? ভাইয়া কালকে যেটা গেছিলাম ওইটা তো হয় নাই। আজকে আবার আরেক জায়গায় যাবো ইন্টারভিউ দিতে, বলে রাখছি। শোনো ভাইয়া, তুমি কোথাও যাও না, আমি তাড়াতাড়ি চলে আসবো, ঠিক আছে? ইন্টারভিউটা দিয়েই। বোনরে চাকরিটা খুব দরকার। রুম ভাড়া মাস শেষ হয়ে আসছে, রুম ভাড়া দিতে হবে, বাড়ি আলায় চিল্লাই গেছে। তা তো জানি, সেই জন্যই তো আমি দৌড়াচ্ছি। আর আজকে যে সিভিটা যে রেডি করে রাখছি, কালকে বলছিলাম। তা তুমি শুয়ে থাকো ভাইয়া, আমি আসি। ঠিক দোয়া আছে। করো যেন চাকরিটা হ্যাঁ। হয়ে যায়। ঠিক আছে আপু, যাও। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। আল্লাহ তুমি আমার বোনের চাকরিটা মিলাই দিও। আমি অসুস্থ, প্রথম মাসের বেতনটা হবে, আমার চিকিৎসা হবে। আল্লাহ তুমি আমাদের দিকে সহায় হও। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে দিনাজপুর থেকে ফোন দিয়ে বলছিলাম যে চাকরিটার কথা, আমি আসছি। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমারও তো একজন যে ইমপ্লয়ার এই যে আমার লাগবে। সিভিটা দেখেন। আচ্ছা প্লিজ বসুন আপনি। ওকে। আপনি আমাকে ফোন করেছিলেন না? জি ও আচ্ছা, আপনি সুমাইয়া, জি বাড়ি দেশের বাড়ি দিনাজপুরে? জি। হ্যাঁ দেখুন, আমার অফিসে একজন স্টাফ প্রয়োজন, এই জন্য হয়তো আমি সার্কুলার দিয়েছিলাম। কে কে আছেন আপনার পরিবারে? আমার ফ্যামিলিতে আমার একটা অসুস্থ ভাই আছে আর আমি। আচ্ছা, লেখাপড়ার খরচ কে চালাইছে? আমি আর কি সেজন্য চাকরিটা খুঁজতেছি। ভাইয়া অসুস্থ হয়ে গেছে হঠাৎ করেই। দেখুন, চাকরি তো আসলে হবে, কিন্তু আমাদের এখানে চাকরি নিতে গেলে একটা রুলস আছে। হ্যাঁ, কি রুলস? রুলস হচ্ছে আপনাকে যে একটা পোস্টে চাকরি দিব, আমাদের এই পোস্টটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা পোস্ট। আপনার সিভি যেহেতু ঠিক আছে, আপনি কাজটা করতে পারবেন, কিন্তু কাজ করতে গেলে এখানে ছোট্ট একটা ডিডাকশন থাকে। সেটা হচ্ছে আমাদের এখানে ঢুকতে গেলে টাকা পয়সা লাগবে, মানে কিছু ঘুষ লাগবে আর কি, বাংলা যেটাকে বলে। টাকা পয়সা? স্যার আমি তো অনেক গরিব মানুষ, এত টাকা আমি এখন কোথায় পাবো? দেখুন, আপনাকে একটা কথা বলতে চাই, কারণ এখানে চাকরি করে আমাদের অফিসে যারা আছেন সব স্টাফই কিন্তু একটু ওয়েস্টার্ন ড্রেস পরে থাকে, স্মার্ট স্মার্ট আর কি। কিন্তু আপনি যে ড্রেসটা পরে আছেন, এই ড্রেসটা কেন জানি একটু আনস্মার্ট, একটু অন্যরকম লাগছে। সেটা আমাদের অফিসের স্টাফদের সঙ্গে শুট করছে। যদি কিছু মনে না করেন, আপনার উপরের পোস্টটা খুলতে পারবেন? খুলতে পারবো। আচ্ছা খুলুন। ওকে। হ্যাঁ খুলে ফেলুন, খুলে ফেলুন। দেখি এখানে আসেন তো একটু, দাঁড়ান তো। হ্যাঁ, মোটামুটি কাগজপত্রের সঙ্গে আপনার সবকিছু ম্যাচিং আছে, মানে যায় আর কি। তবে এখানে ওই যে বললাম একটা এক্সকিউজ থেকে যায়, সেটা হচ্ছে কিছু টাকা পয়সা লাগবে যদি আপনি চাকরিটা নিতে চান। আসলে স্যার অনেক গরিব মানুষ, ভাইয়া অসুস্থ, টাকা পয়সা তো নাই, আমার চাকরিটা আসলে খুব দরকার। আমারও তো একটা জিনিস দরকার। আমি আবার মানে গরিব মানুষের প্রতি আমার মায়া দয়াটা বেশি। তারপরে হচ্ছে আপনার ভাই নাকি অসুস্থ। আমি চাই যে আমার এখানে যে স্টাফ গুলো আসুক, আমি সবাইকে হেল্প করি, সহযোগিতা করি। তাছাড়া আমার একটা দায়িত্ব আছে না, আমার অফিসে কাজ করবেন। তো আমি যদি আপনাকে ছোট্ট একটা অফার করি, সেটা যদি আপনি অ্যাকসেপ্ট করেন, তাহলে হয়তো বা আমি আপনাকে মানে এই অফিসটাতে জব দিতে পারি, ভালো একটা পোস্টে, স্যালারি মোটামুটি 40 থেকে 45,000 টাকা আপনাকে দিব ইনশাআল্লাহ। আমি আপনার যে কোনো অফারে রাজি, আমার চাকরিটা লাগবেই। ও আচ্ছা, তো যাই হোক, এটা কি খোলা যাবে? উপরে একটা দেখতে আমার একটু ভালো করে। দেখি একটু উঠান তো, নিচে কিছু আছে, আর একটু উঠান তো। দেখি ঘুরেন। হ্যাঁ একটু উঠান, আর একটু উঠান। ও আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আসলে একটু অফিস তো, এখানে তো একটা ব্যাপার স্যাপার আছে। তো আপনি শুধু আমার সঙ্গে রুমে যাবেন, যাওয়ার পর যে বললাম যে আমারও তো কিছু চাওয়া পাওয়া আছে, যদি আপনার চাওয়া পাওয়াতে রাজি হয়ে যান তাহলে সমস্যা নেই, আমি আপনার চাকরি ফাইনাল। আপনি কালকে থেকে জয়েন করবেন, আগামী মাসে আপনি ভরপুর স্যালারি পাবেন।
আমি আপনার যে কোনো শর্তে রাজি। স্যার আমার চাকরিটা খুব দরকার, আমার ভাইয়ের জন্য আমার চাকরিটা লাগবে। হ্যাঁ, আমি তো জানি আপনার ভাইয়ের জন্য চাকরি লাগবে, আর আমার জন্য আপনার এই হাতির মার্কা হাত শরীরটা লাগবে। তাহলে আপনি রাজি না? আমি রাজি। হ্যাঁ, আমি আপনার ফাইলটা দেখছি, আমি জানতাম আসলে আপনি খুব ভালো, আপনার লেখাপড়াও ভালো, আপনার রেজাল্টও ভালো, আর আপনি দেখতেও ভালো। আর মোটামুটি এখন ওই করতে হবে, আপনি একটা কাজ করুন। জি বলুন। আপনি আজকে 1 ঘন্টা পর আমি আপনাকে ঠিকানা দিয়ে দিচ্ছি, আপনার ঠিকানা মতো চলে আসেন। ইন্টারভিউ এখানে নিব না, আমি ওইখানে নিব। আচ্ছা ঠিক আচ্ছা, আছে। আমার ঠিকানা হচ্ছে হলো 7/2 ওকে। গাজীপুর চৌরাস্তায়। আচ্ছা ঠিক আছে। 1 ঘন্টা পরে চলে আসবেন। হ্যাঁ, আচ্ছা আমি এগুলো, তাহলে আমি আসি। হ্যাঁ চাকরি কিন্তু ফাইনাল। আচ্ছা আচ্ছা যান, 1 ঘন্টার মধ্যে চলে আসবেন। আচ্ছা ঠিক আছে। জিনিসটা তো সেই, হাত পায়ে মাংস আছে, দইরে যেমন মজা, জানি না আর কিছুতে কত মজা পাবো। 1 ঘন্টা টাইম দিছি, নিজেকে প্রস্তুত করে যাই। আবার ভাইটা এই সময় করে নিয়ে আসবে না তো, আজকে বাড়ি দিতে হবে। সোমায়া চলে আসছো? জি স্যার আমি চলে আসছি। তোমাকে বলছি না যে ড্রেস পরে আমাকে আসবা না? হ্যাঁ, এটা খোলো। আসলে স্যার বাইরে থেকে আসছি তো তাই জন্য। আচ্ছা, আমি জানি তুমি অনেক ভালো মেয়ে, বাইরের মানুষকে দেখাবা কেন, শুধু আমাকে দেখাবা। খোলো। ঠিক আছে। নিচেরটা, নিচে আর কিছু আছে? না তেমন কিছু নেই। জি। আচ্ছা থাক, দরকার নেই। তুমি আসলে অনেক কষ্টে আছো না? তোমার ভাই তো অসুস্থ বললা। হ্যাঁ জি অনেক কষ্ট আছে, আমার আচ্ছা। ভাইয়ের মাসে 25,000 টাকা লাগে তার চিকিৎসারই। তাই? জি 25,000 যদি বলো মনে করে 1 লাখ টাকা তোমাকে আমি দেবো। হ্যাঁ, তুমি তো টাকারই মেশিন, মানে আমি তো টাকারই মেশিন, তুমি চাইলেই আমি দেবো। শুধু তুমি আমাকে একটু সময় দিবা, সময়টা দিবা হচ্ছে আমাকে একটু খুশি করে দিবা, ঠিক আছে? আসলে আমি তো বিয়ে করি নাই, বিয়ে ছাড়া বুঝো যে এতটা বছর পার করছি। আচ্ছা যাই হোক, বাদ দাও। মানে তুমি কি আমার আগে কোনো পুরুষ মানুষের কাছে কিছু, মানে কেউ তোমাকে এভাবে টাচ করছে, ধরছে? না আগে কখনো এরকম হয়নি, সেজন্য ভয় লাগতো। আচ্ছা, এই যে শ্বশুরিটা বেশি না, একদম ভার্জিন তুমি না, ইনটেক। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। যদি ইনটেক হও তাহলে মুড কাটা আমি খুলে দিই নাকি? লজ্জা পাচ্ছ? সমস্যা নাই, টাকা আমি দিব। চলো একটু বিছানায় যাই, ভালো লাগবো। আচ্ছা ওরে আল্লাহ রে।